নিমকি রেসিপিটা একবার তৈরি করে নিলে সকাল বিকালে স্ন্যাক্স হিসাবে অনায়াসে এটা আপনারা রেখে খেতে পারবেন। এটা একবার তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 10 থেকে 15 দিন রেখে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আজকে আমি শেয়ার করব নিমকি রেসিপি, যেটা আমরা দোকান থেকে কিনতে পাওয়া যায়। মুচমুচে এবং একদম ক্রিসপি নিমকি রেসিপিটা ঘরে কীভাবে খুব সহজে বানিয়ে নিতে পারি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যসম্মত উপায়ে। আজকের নিমকি রেসিপিটা আমরা ঘরে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে একদম হাত দিয়ে ঢলে ঢলে ঝরঝরে করে মেখে নেব। তেলটা যাতে পুরোটা ডোয়ের সাথে মিক্স হয়ে যায়, এটা এভাবে ভালোভাবে মেখলে যতটা ভালোভাবে এটা মেখে নেবেন নিমকিটা কিন্তু ততটা ক্রিসপি হবে। দেখুন এটা আমি হাত দিয়ে মেখে এভাবে ধলা পেকে নিচ্ছি। দেখুন এটা ধলাটা পেকে আসছে, এরপর হচ্ছে আবার চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে হবে এটা মিক্সটা পুরোটা হয়ে গেছে, আর এই মিক্সটার কারণেই নিমকিটা কিন্তু খুব বেশি ক্রিসপি হয়, খেতেও ভালো লাগে। এরপর আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে নিমকির ডোটা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করা যাবে না, খুব শক্ত না, যে নর্মালি যেরকম আমরা রুটির জন্য ডো তৈরি করি সেরকম। একটু রুটির ডো থেকে একটু বেশি মনে হচ্ছে, মানে ডাইটা বেশি হলে ভালো। একদম নরম হয়ে গেলে এটা নিমকিগুলো কাটার সাথে সাথে একটার সাথে একটা লেগে যাবে। একটু ড্রাই করে হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি এটা রুটিটা তৈরি করে নিয়েছি। রুটির পুরুত্বটা আপনাদের সাথে দেখিয়ে দিই। রুটিটা কিন্তু খুব মোটাও হবে না আবার একদম পাতলা হবে না, এরকম একটা রুটি আমি তৈরি করে নিয়ে এখন হচ্ছে এগুলো এরকম একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা পিৎজা কাটার বা যে কোনো ধরনের ছাঁচগুলো বাজারে পাওয়া যায়, এটা না থাকলে আপনি ছুরি দিয়ে ওইটা কেটে নিতে পারেন। প্রথম হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর এরকম পাশাপাশি করে 30 মানে এটা 30 করে কাটা বলে আর কি, আমরা মুরব্বীরা যেটা শুনলে। তো এরকম 30 করে কাটা নিলে হচ্ছে এটা হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো নিমকি খুব সহজে কেটে নিচ্ছি। নিমকির ডোটা তৈরি করার সময় যে পানিটা ব্যবহার করছি, পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করে নিতে পারেন। তেলটা গরম করে কিছুটা নিমকি আমি অফ ক্যামেরা ভাজতে দিয়ে দিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে রাখলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটা লাইক অবশ্যই দিতে পারেন, একটা লাইক দিলে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসার উৎসাহ জাগে। আমি প্রথমে হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর হচ্ছে নিমকিগুলো দিয়ে মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন। এটা হাইতে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার একদম যদি লোতে ভাজেন সেক্ষেত্রে নিমকিগুলো ক্রিসপি হবে না। মিডিয়াম টু লোতে রেখে ভাজলে হবে দেখি কালারটা একটু গোল্ডেন ব্রাউন হবে, আর এটা অনেকটা ক্রিসপি হবে, আর এর ভাজিটাও পারফেক্টলি হবে। অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন। যেহেতু আমি কিছুটা নিমকি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, সেজন্য আবার কিছুটা নিমকি আমি ক্যামেরা অন রেখে আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। এখন আমার সবগুলো নিমকি হচ্ছে ভেজা নেওয়া হয়ে গেছে। দেখুন নিমকিগুলো কীরকম ক্রিসপি আর কি সুন্দর হয়েছে। ইজিতে তৈরি হয়ে গেলেও ঘরে খুব সহজে নিমকি রেসিপি। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।